হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিশার সিম্পলি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো পুরোটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং শেয়ার করে দেবে। তো এই সকাল হয়ে গেছে, সকালবেলা আমি একটু জল খেয়ে নিচ্ছি। আমি এখনও পর্যন্ত ব্রাশ করে কিচ্ছু খাইনি। এই যে মগের মধ্যে জলটা নিয়ে এসেছে ভাই, আমি এবার খেয়ে নিচ্ছি। আর এক একদিন সকালবেলা উঠে এমনভাবে জল তেষ্টা পাই যেন কতদিন জলটা খাই না। আমি কিন্তু আগের তুলনায় এখন অনেকটা জল খাওয়া বাড়িয়ে দিয়েছি। তো জলটা খেয়ে নিলাম। এরপর একজন আমাকে এই পার্ক ক্যাডবেরিটা গিফট করেছে, তো সেটা আমি এখন খেয়ে নেব। তো ভাবলাম সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু তোমাদের সাথে পুরোপুরি সব কিছুই শেয়ার করি কম বেশি করে, তাহলে এটা কেন শেয়ার করব না। সে যদি এই ভিডিওটা দেখে তাহলে হয়তো তারও ভালো লাগবে। তো সেই কারণে আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর এই যে আমি এবার খাচ্ছি। তো মা সাইড থেকে বলছিল সকালবেলা করে এইসব ছাইপাশ না খেয়ে একটুখানি ভাত, মুড়ি, রুটি এগুলো খা। কিন্তু কি করব, অনেক দিন পর খাচ্ছি যেহেতু আমার ভালোই লাগছিল খেতে। এর আগে আমার যেই দাঁতটা তোলা হয়েছিল তারপর থেকে আমি এই চকলেট বলো, ক্যাডবেরি, এগুলো আমি কিছুই খাই না, অনেক পরিমাণে কম। আর বাইরের খাবার অনেকটা খাওয়া কমিয়ে দিয়েছি। কিন্তু যেহেতু আমায় কেউ একজন গিফট করলো, তো সেই ক্ষেত্রে আমি এটা না নিয়ে পারলাম না, আমি নিয়ে নিলাম। তো এই যে আমি এখন খাচ্ছি। আর ভাইকে বললাম, ভাই এবার একটু বইটা নিয়ে এসে দে, আমি বইটা পড়বো। ভাই বলছে, কিরে দিদি আমাকে দিবি না? তো আমি ওকে নামমাত্র দিয়েছিলাম, আর ও দেখো বলছে কি শয়তান, আমাকে একটুখানি দিয়েছে, নামমাত্র দিলেও। আবারও আমি সেই হাতের মধ্যে করে একটুখানি দিচ্ছি দেখে ও ওরকম বলছে। আর কি করব, তারপরে ভাইকে একটু বড় দেখেই দিলাম। যে ভাই হা করেছে আর আমি ওর মুখ থেকে টান দিয়ে নিয়ে নিচ্ছিলাম। তো ওর সাথে আমি এরকম মাঝে মধ্যেই শয়তানি করে থাকি। ও কিন্তু রাগ করে না, ওর ভালোই লাগে, কারণ ভাই বোনের সম্পর্ক তো এরকমই হয়ে থাকে। তারপরে চলে আসলাম রান্না করতে। একটুখানি বই পড়ে চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্না হবে ডাল। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে কি কি রান্না করি। এই যে ভাত, আর এখানে আছে মোচার তরকারি, কলা ভাজা, বেগুন ভাজা, আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখানো। আর এই যে এক গামলা ডাল। আমি কিন্তু এই এক গামলা ডালই খেয়ে নেবো, কারণ ডাল আমার খুব ভালো লাগে খেতে। ডাল ছাড়া তো আমি ভাতই খেতে পারি না। তো খাবার সময় খেতে বসেছি, এমন সময় দেখি এত বড় একটা নারকেল পড়েছে গাছ থেকে। আমি তো অবাক হয়ে গেছি, এত বড় নারকেল পড়েছে। আমি এক হাত দিয়ে তুলতে যাচ্ছি, দেখি নারকেলটা আমার হাতের মধ্যে উঠছে না। কি করা যাবে? আর জল রয়েছে কিন্তু। আর তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব। তো খাওয়া দাওয়া করে আমি উঠে পড়লাম তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করার জন্য। তো তোমরা পুরোটা দেখতে থাকো, তাহলে অবশ্যই ভালো লাগবে আমি আজ কি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে যেটা দেখাবো সেটা তো বাড়িতে না, সেটা রয়েছে মাঠে। তো এই যে আমি এখন যাচ্ছি সেখানে, দেখো কি দেখায় তোমাদের। আর এই গাছগুলো কি বলো তো, এগুলো ভেন্ডি গাছ। তো এ দেখো ভেন্ডির ছোট ছোট জালি আসছে সব। আর এই যে ফুল এসেছে, এ দেখো ফুল এসেছে, সাদা সাদা ফুল। চলো দেখো কতটা জায়গা জুড়ে ভেন্ডিটা বুনেছে, লাইন দিয়ে দিয়ে বুনেছে। বেশ ভালো লাগে কিন্তু দেখতে। যখন মাঠে চারিদিকে সবুজ আর সবুজ থাকে তখন কি সুন্দর লাগে দেখতে। আর ওই যে সেই জিনিসটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বলছিলাম, তো চলো এটা আগে তোমরা কাছ থেকে দেখো, তারপরে বলছি। তো এই দেখো সেই জিনিসটা, এটা কি বলো তো, এটা বেশিরভাগ গ্রামের দিকে মাঠের মধ্যে দেখা যায়। যে হনুমান টনুমান আসলে যদি এটা দেখে দেখে ভয় পায়, কি কোনো পাখি টাখি যেন না আসে। আর অনেকে নজর দেয় যদি গাছে, সেই জন্য এখানে ঝাঁটা বারণ ঝুলিয়ে রেখেছে। আর এটাকে আমি বলি ভূত। যদিও বা আগে বাইরের দিকে না তাকাতাম, তো এটাকে দেখার পর আমি শুধু বাইরের দিকে তাকাই। আর দেখো এটার কিন্তু হাতটা ভেঙে গেছে, দেখো কত কষ্ট। দেখো তোমরা, তোমাদের কি কষ্ট হচ্ছে না? আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিল, কারণ এটার হাতটা ভেঙে গেছে। দেখো চারি সাইডে ভেন্ডি আর ভেন্ডি। তো কি করব, ওর জন্য ডাক্তারে খোঁজ করছিলাম, কিন্তু
ডাক্তার বলল পারবে না, এটা অপারেশন করতে হবে, সেই জন্য হাতটা কেটে বাদ চলে গেছে। এটাই হচ্ছে কারণ যে আজকে আমাদের এই ভূতমশাইয়ের হাতটা ভেঙে গেছে। তো তোমাদের বলে দিলাম কার হাতটা ভেঙে গেছে। আজকে কিন্তু আমাদের ভূতমশাইয়ের হাত ভেঙে গেছে আর তার হাত অপারেশন করতে হলো। তো এই দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, চলে এসেছি বাড়িতে। আর এই যে কলা, এটাকে কি কলা বলে জানো? এটাকে অনেকে বীজ কলা বলে। আর এই দেখো এটা ভামে খেয়ে গেছে। ভাম কি সেটা জানো তোমরা? অনেকটা বেজির মতো দেখতে। যাই হোক সেটা পরে বলবো তোমাদের। তারপর আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। এখানে ঘি মধু, প্রথমে আমি এই পাথরটাকে শিব ঠাকুর মানি, মানে সত্যি যা চাই তাই পাই। জল দিয়ে এটাকে ভালো করে স্নান করে দিয়েছি, তারপরে ঘি মধু চন্দন আর এখন তুলসী পাতা দিয়েছি। তো এই যে সিঁদুর পরিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগে জানো তো এই পুজো টুজো করলে পারে, মন থেকে যে যেটাকে মানে না, বেশ ভালো লাগে। আমি হয়তো প্রায় দিনই পুজো দিই না, মাঝে মধ্যে পুজো দিই, আর যখনই দিই আমার ভালো লাগে পুজোটা দিতে। তারপরে এই যে থালা দিয়ে দিয়েছি, থালার মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি চন্দনগুলো লাগিয়ে। দেখো ওপরের দিকে রয়েছে লক্ষ্মী ঠাকুর, মধ্যেখানে কৃষ্ণ ঠাকুর আছে, আর সাইডের দিকে কৃষ্ণ ঠাকুর, সামনের দিকে রয়েছে শিব ঠাকুর, আর নিচে রয়েছে শিব ঠাকুরের পাথর আর কি, শিব ঠাকুরই তাকে বলা হয়। আর আজকে আমি নকুলদানা দিয়ে পুজো দিচ্ছি। কি করব বলো, গরিব মানুষ। আর আমার মনে হয় ভক্ত ভগবানকে যেটা মন থেকে দেয় সেটাই ভগবান নেয়। সেখানে হোক না সে নকুলদানা কিংবা চিনির দানা কিংবা রাজপ্রসাদ, তো সেটাই ভগবান নেয়। তো তারপর আমি জল দিয়ে দিচ্ছি আর ঠাকুরকে খাওয়ার কথা বললাম। তো এই দেখো জলটা দিয়ে দিলাম। তারপর একটুখানি এই যে প্রদীপটা ঘুরিয়ে নিচ্ছি ঠাকুরের সামনে দিয়ে। দেখো প্রদীপটা আমি 3বার ঘুরিয়ে নিলাম। আমি কিন্তু খুব একটা ভালো উলু দিতে পারি না, তবুও চেষ্টা করেছিলাম তখন উলু দেওয়ার জন্য। কি করবো বলো, শিখছি যেহেতু এখন, মাঝে মধ্যে নিজেরই লজ্জা করে। তারপরে এই যে কাসর বাজিয়ে নিলাম একটুখানি। কাসর তো বাজাতেই হয়, যতই হোক পুজো বলে কথা। আর এইটা কিন্তু প্রত্যেকের বাড়িতে হয়ে থাকে। তো এই যে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি শঙ্খটা বাজিয়ে নেব। শঙ্খটা ফার্স্টে আমি জল দিয়ে একটুখানি ধুয়ে তারপর বাজাচ্ছি। আগে কিন্তু আমার প্রচণ্ড দম থাকতো, আর এখন অতটা থাকে না। তো যাই হোক করতে করতে তারপরে সবটা হয়ে যায়। যেহেতু মধ্যের দিকে আমি কিছুদিন একটানা পুজো দিইনি, সেই জন্য আমার এটা বন্ধ হয়ে গেছিলো। আগের দিকে আমি পুরোটা পারতাম। তো আমার শঙ্খ বাজানো হয়ে গেছে, তারপর আমি ঘন্টাটা একটু বাজিয়ে নিলাম। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই দেখো আমার পুজো হয়ে গেছে, আর আমি এটা গোপালের মানে শ্রীকৃষ্ণের মন্ত্র পড়লাম পুজোর। তো যাই হোক তারপরে ঠাকুর, এই যে আমার পুজো কমপ্লিট এরকম হয়েছে ঠাকুর পুজো দেওয়া। ঠাকুরকে ফুল জল দিয়ে হয়ে গেল। আজকে এই পর্যন্ত থাকলো ভিডিওটা, বাই।